মানুষের সাথে তার কিছু মিল আছে, আর কিছু মিল ঘড়ির কাঁটায়। এ শহরে নিয়মিত ফরমান লেখা থাকে বেহিসাবি পাতায় পাতায়। মানুষের সাথে তার কিছু মিল আছে, আর কিছু মিল ঘড়ির কাঁটায়। এ শহরে নিয়মিত ফরমান লেখা থাকে বেহিসাবি পাতায় পাতায়। কবরে কবরে জমে চেতনার মৃতদেহ, খবরে খবরে ধুলোবালি। লাশের চূড়ায় ওড়ে সভ্য দেশের ডানা, অসভ্য চেয়ে থাকে খালি। মানুষের সাথে তার কিছু মিল আছে, আর কিছু মিল ঘড়ির কাঁটায়। এ শহরে নিয়মিত ফরমান লেখা থাকে বেহিসাবি পাতায় পাতায়। তুমি ভাবো হাতে পায়ে মানুষ জন্ম হয়, আমি তাকে শির দ্বারা বলি। এলোমেলো ছোড়ো হাওয়া বেসামাল উঁচা করে, চোখে চোখ রেখে পথে চলি। কবরে কবরে যাবে চেতনার মৃতদেহ, খবরে খবরে ধুলোবালি। লাশের চূড়ায় ওড়ে সভ্য দেশের ডানা, অসভ্য চেয়ে থাকে খালি। শুরু হচ্ছে পাটুলি নৃত্যনাট্য সংস্থা প্রযোজিত নাটক লাশ। আমি বাসন্তী সিং, ভানুমতি সিংহের মেয়ে। পাথর প্রতিমা গায়ে থাকি, সুতাবাদ নদীর ধার। এই জঙ্গলে কি করে আমি তোমারে না মজা পেতাম। আল্লাহ হারামির বাচ্চা, ওর জন্য আজকে আমাদের সংসারের এই হাল। ঠিক বলেছিস দিদি, শয়তান একটা। আর
এগুলো কার লাশ? সত্যি করে বলো তোমরা কারা? ওই লাশগুলো তো আমার। এই, তুমি যে বড় বললে না তুমি কে? তুমি এখানে এত রাতে কি করছো? তোমার নাম কি? বললে না যে? আমি লাটু। লাটু? লাটু পর্বত। লাটু? টাকা! দিদি তিওয়ারি সেকেন্ড গুদামে। তোমরা আমার ছিলে কিভাবে? তার মানে তোমরা পুলিশের লোক। কুসুর কুত্তা। না, আমরা পুলিশের লোক নই। আরে বুড়ি লাশ নিয়ে এত রাতে কোথায় যাও? যাই বাবা, ওটা আমাদের কাজ। ওই লাশগুলো থানা থেকে নিয়ে আমরা ওই নদীঘাটে পৌঁছাই দিই, তারপর ওটা শহরের মগকে যায়। আবার এই খতরনাক জঙ্গলের মধ্যে দিয়ে লাশ হওয়া তোমাদের কাজ, তাই না? হ্যাঁ। বাসে কোথাও পাওয়া যায় না। জঙ্গলে কত বিপদ জানো না? জানি তো। ওই জায়গায় তো পুলিশের লোক আমাদের উপর নজর রাখে। এখনই এসে পড়ো। বিশ্বাসে তোমাদের সাথে আমি সন্তান। আমি সন্তান, সুরের বাচ্চাগুলো আমার ধরার জন্য ফাঁদ পেতেছি। আমি সন্তান। যাই বাবা, তখন থেকে ভুল বুঝতে আর ভুল বকে যাচ্ছ। আরে বাবা, আমাদের ভ্যানের চাকাটা লিক হয়ে গেছে, তাই তো আমরা এখানে দুধটা জিরায় মিশছিল। আমার সঙ্গে কোনো চালাকির চেষ্টা করবে না, একদম করবেন না। আরে ওদিকে যে ওখানে পুলিশ আছে যে। আরে বলে আমি কিন্তু স্বপ্নতে বাড়াবাড়ি না। আমার দোষ না, তো দিয়ে বন্দুকটা করে ফেলে দিলি তো। আরে দাঁড়াই রইলি কেন? মানে চল তো তোর কাছে নিয়ে আসা। এই কি ব্যাপার না? এই লাটু। আমি কোথায়? তুমি ভয় পেও না আমাদের সাথে। এই আমরা পুলিশের লোক নই তো। তুমি আমাদের সাথে আমাদের বাড়ি যাবে। তোমরা চেনো আমাকে? চেনো? জানি তো, তুমি ডাকা ওই তিওয়ারি সেকেন্ড গুদাম লুট করতে। সাহসে শুনিও। তার মানে তোমরা পুলিশের লোক। কত দিদি ভাঙা রেকর্ড বাতিল যাচ্ছে। আমরা বললাম তো আমরা পুলিশ নই। আমরা মানুষ। কবরে কবরে জমে চেতনার মৃতদেহ, খবরে খবরে ধুলোবালি, লাশের চূড়ায় পড়ে সভ্য দেশের ডানা, অসভ্য চেয়ে থাকে খালি। মানুষের সাথে তার কিছু মিল আছে, আর কিছু মিল ঘড়ির কাঁটায়। এইখানে দেখো, এইখানে দেখো, ঠিক আছে। কি বল বলে দেন আমি? ও মা, তুমি উঠে পড়েছো? না, বলে তোমার জ্বর আসেনি তো? না রে মা। আচ্ছা, তোমার মাথায় তো হাত বুলাই দিই। ঠিক মাসি। আরে ও কি হয়েছে রে, কি বল? তুমি সব জেনে শুনেও ওই জোরটার ঘরে আপনার খুনটার ঘরে আশ্রয় দিয়েছ। শুনি কার কথা বলছিস? কিছুই বোঝে না। লাটু গো লাটু লাটু। লাটু তো মোটেও খুনি না। জানো না, ও কি পরিষ্কারের গুদাম লুট করতে এসেছে গো। ওকে বলেছে। সর্বনাশ। হ্যাঁ, আর তুমি সব জেনে শুনো? কি বলি বল দিদি? বাসন দিছে বললো সেটা ভালো। তাছাড়া বলি সেটা জানোয়ারদের যদি আমি নিজের হাতে সাহায্য করতে পারতাম। তুমি নিজের হাতে সাহায্য করতে পারোনি বলে যে তারে
নিজের হাতে সাহেস্তা করবে তুমি তারে ঘরে আশ্রয় দেশ। হ্যাঁ বলি আমি বুদ্ধি তোমার মাসি। বললাম তো বাসন দিছে বললো। হ্যাঁ বললাম তো বাসন দিতে বল। এই সবে থেকে কুমিরের সাথে কত কি বলছো না বোঝো না? তোমার কিন্তু বাসন দিতে বোঝানো উচিত ছিল। হ্যাঁ ওখান থেকে এক কাঁদুনি কেস আছে। আর তোর কি মনে হয় আমি বাসন দিতে বোঝাইনি? তাছাড়া আমি বিপদ বুঝি না। কি করবো? বাপ মারা মেয়ে আমার ওর তো সেটি সাথে বন্দুক লাগে এটা মনে ভাষা করা যায় না। মিশে বেশি ভয় পাচ্ছি। ছেলেটি ভদ্র জানি হ্যাঁ গো পুলিশ দাদা, লাঠি আমাকে উৎপাদক বিশ্লেষণের সব অঙ্কগুলো দেখাইতেছে। ও গাছুয়ে দেখো মাসি, এই আমার দেশ কি গাদার মতো হতে পারে আমি মেনে নেব, কিন্তু আমি কিন্তু গাদা নই। গাছুয়ে বলি গাছুয়ে হয়ে তাহলে এমন করে দেখতেছে পাই দেবে। কি করবে শুনি? কি করবেটা কি? ঘরে বসে হরিপটারে ব্যবসা করবে? শালা চাকরি দিতে পারে না, জ্ঞান সরাস। আরে হতে পারে ওর ঘরের উপর আমার মতো একজন অপদার্থ সেপি বসে আছে। মা, তোমার এসব গুলো বলতে আমি বারণ করেছি না? তুমি কোনো কথা শোনো না। আমি কাজে বাড়ি গেলাম ফোনে পড়াতে। কেন? এখন একটু ঘরে বিশ্রাম নিলে হতো নি? এখন বিশ্রাম নিলে চলবে? পরের মাসে বোনের বার্ষিক পরীক্ষা। আমি চললাম। পুলিশ না, গাড়ি দেখা দিয়ে তোর ভয় হচ্ছে। আপনি সামনে যা দেখে নিব না। এই দুটো আমার একেবারে শান্তি দেবে। ওদেরই বা দোস্তি কেমন করে? আমি তো ওদের কোনো কাজেই আসি না। মাসি তুমি রাত দিন হাজার করে কি যে এত সুখ পাবে তুমি। আরে ও মাসি, তুমি তো আসল খবরটাই দেওয়ানি গো। কি খবর? এবারে সাথে রাত আমরা কাটতাম, ওটা আবার খুলছে। আসমাটা কাট কল খুলছে। কমা অন্য রূপে। অন্য রূপে মানে? শেষ সেখানে বিয়ে বাড়ি বানাচ্ছে তো বিয়ে বাড়ি। কি? বিয়ে বাড়ি। আরে বাবা পেশা মতি কল সেটা কি? বিয়ে বাড়ি হচ্ছে রে, বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি? তোমরা দুজন কালো পাটি আমার বাড়ি ঘুরিয়ে দাও। আরে ঘরে টাকা যায় না না? ঘরে তো নুন আলু সব আছে নাকি? সকাল সকাল তো পিছুটা কেন বলো তো? আর তোমারে কতবার বলছি সকাল সকাল আমার ঘুম আসে না। ও মা মা আমি নাকি সংসারটা চালাতে কেমন আমি গেলাম। বাপ যখন মারা গেল এটি কে করেছিল? তোদের বাপ মা কিন্তু ভগবানের এমন কে দেখো, আমি হলাম গিয়ে বোঝা, তোরা হলি গিয়ে আমার মা বাপ। তোরা হলি গিয়ে আমার মা বাপ, আমি হলাম বোঝা বাপ। রে বাপ, আমি সকাল সকাল রোজ এক পেটা কি করে পানি বলো দেখি পুলিশরা, কিন্তু আমি শুনতে লাটু লাটু এসো না ও মা। এই এর সাথে বসি তুমি গল্প হিস্ট্রি গল্প বসে করো। হ্যাঁ আমি চললাম। তুমি কি করো? আমার টাকা দেখে দিবে চলো। এখন কেমন বোধ করছো বাবা? আগের চেয়ে ভালো। তবে এবার ভাবছি নিজের গায়ে ফিরে যাব। না না এখন একদম বাড়ি বাইরে হয়ে গেছে। কিন্তু আমার সঙ্গে আপনাদের বাবা বাঘের গলায় যখন কাটা বিঁধে তখন তাকে শুশ্রূষা করা মানুষের কর্তব্য। পেট সুস্থ হলে তারে ধরবে না রাখবে ভেবে দেখবে। আগে বাবা তুমি সুস্থ হও। আর চিন্তা করে নে আমার মেয়ের অন্নপূর্ণার ভান্ডার মন্ডা মিঠাই না পারি ঝাল ভাত ঠিক মাসিমা, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করবো। প্রশ্ন? হ্যাঁ
বলো বাবা। আপনি সারাদিন চুপচাপ বসে থাকেন কেন? হাঁটা চলা কাজকর্ম তো কিছু করতে পারেন, তাই অন্তত মনটা ভালো থাকে। চাকা সারা গাড়ি চলে নাটু, সুতো সারা বুড়ি, ডানা সারা পাখি ওড়ে। না ওরা সারাদিন কাজ করে। তুমি তিওয়ারি শেঠের গুদাম লুট করতে এসেছিলে না? হ্যাঁ। বাসন্তী বাপ মারা যাবার পর আমি আরে কুলি ওই তিওয়ারি শেঠের রাজমাতা কাঠ কলে কাঠ সেলাইয়ের কাজ করতাম। রোজ ভ্যানি করি কাঠ বয়ে নিয়ে যেতাম কাজ করে, আর সেখানে ইয়া বড় মেশিনে চলতো কাঠ সেলাইয়ের কাজ। সেদিনে এমনই জোর লাগাচ্ছিলাম নদীকে, ওদিকে সেটি সাপ সাইরাম বাবু এসে গেছিল দাবাদা। বাসা শিকল বসানো নাকি রে? হাতছাড়া হাতছাড়া মাল কলকাতা যাবে। হ্যাঁ বাবু, এই তো হাত চালাই। বেলা তখন 3টে, বাইরে ঠাঁটা রোদ্দুর, পেটে দানা জোটেনি, কিন্তু ওই সারা রামবাবুর হুকুম কাজ শেষ না করে বিশ্রাম নেওয়া যাবে না। অগত্যা তুমি বলো বাবা, বসে বসে জগৎ দেখা ছাড়া আমি আর কি করতে পারি? আপনি আমাকে ক্ষমা করে দেন মাসিমা। না বাবা, তোমার কোনো দোষ নয় বাবা। আসলে কি জানো, আমাদের মতো গরিবদের গলা কাটা চেয়ে হাত কাটা বেশি শাস্তি। মেয়ে দুটো খাটে আর আমি বসি বসি করি, এসে কি যন্ত্রণা তুমি বুঝবে না। ভানু ভানু, আরে ভানু আসিস নাকি রে? রামবাবু, ও ভানু, শয়তানের নাম না দিতে শয়তান আসবি। বাবা তুমি ভেতরে যাও, এই খাসা কল পুরো কি কুমন্ত্র মেয়ে এসে কে জানে। নিয়ে যাও রে ভেতরে। ও ভানু ভানু, তুই একা আসিস? রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, তা তখন থেকে ডাকছি, উত্তর দিচ্ছিস না যে? দরজা খোলা ছিল, ভেতরে চলে এলাম। ভালোই করেছেন কর্তা, বসেন। তা কেমন আছিস বল দেখি? আপনাদের দয়ায় বেরাট থেকে এখনো বেরিয়ে যায়নি এই লোককে। আমাদের দয়া কি রে? আমাদের দয়া কি? সবে তো রাধা মাধবের দয়া। এই তোর এই ঠ্যাংটাটা কাছে শুনে আমি আর শেখছি যে রাধা মাধবরে কত করে ডেকেছি। ভালোই লাগেছে। তুই এখানে? ভালো লেগেছে কথা। সেই জন্যই তো মাসির আমার ঠ্যাং কখানা জোড়ালে কি হাত কখানা উঠে গেছে। এই তোর তো হাত কাটা গেছে, দেখেছো? বয়স হচ্ছে তো। না না, আমরা হলাম যে কুত্তার বাচ্চা, আমাদের শালা হাত পা সবই তো সমান। বলি থাম। কর্তা কাজের কথা করেন। শুনলাম আজমাতা কাঠকল মিনি নাকি বিয়ে বাড়ি হচ্ছে। খবর পেয়ে গেছিস? আরে সেই জন্যই তো তোদের কাছে আসা। শেঠজি আমাদের বড় বিচক্ষণ মানুষ, এই তোদের কথা ভেবেই তো কাঠকল ভেঙে এই কল বানাইছে। কাঠকল খুললে তুই কোন শোনা ফোলাতে শুনি? হ্যাঁ, নতুন নতুন যন্ত্র বসাতো সে পারতি, সেসব চালাতি পারতি। অনুষ্ঠান হচ্ছে, কাজে লেগে যা।
কত কাজ পাবি। না সত্যি তো, এই আপনাদের এটো বাসনও মাজবো, এটো পাতা কুড়াবো। থামতে বললাম না, কথা তো ঠিকই বলেছে। একদিন বাদে কাঠকল খুলছি, সেখানে তুই কোন কাজে লাগতিস? হ্যাঁ, এই যা যা যা, ভেতরে যা। কথা কি বলতে এসেছেন বলেন? আমি জানতাম ভাই তুই বরাবরই বিচক্ষণ, তার উপরে দুটো সমস্ত মেয়ে নিয়ে হাত কাটা মায়ের যে কি যন্ত্রণা। এই জন্যই তো শেষে তোদের কথা বললাম। আমাদের কথা তোদের কথা মানে ভাবতে তোর দুই মেয়ের কথা। আমি তোর আমি আপনি ও মা, শেষজি এত সুন্দর রাস্তা তৈরি করে দিয়েছে, সেখান থেকে না এসে ওই জঙ্গলের পর দিয়ে এলি কেন মা? তার শরীর টরীর কেমন? শরীর টরীর সব ভালো? ভালো। আপনি ভালো তো? ভালো। তোদের না দেখতে কি শরীর ভালো থাকে? রাধা মাতো আরে লাশ থেকে টেনে কতটা একেবারে টাইট করে গেছে। কেন যাস তোরা এসব কাজ করতে? আমি কি বলেছি ওই অজাত পিলাদের লাশ বলে এবার বুঝে ধর্ম খোয়ালি? তাই নাকি? যে আমাদের পেটের ভাত জোগায় তারই করবো অশ্রদ্ধা, সেটাতে আমাদের অধর্ম হবে। শোনেন রামবাবু, ওই পুতুল পূজার ধর্ম আমরা মানি না। কথা বেরিয়ে গেল, মা বেলা বেশি ভাত চাপাতে গেলাম, আর আপনি বসেন, দাদা সামনে পাঠাচ্ছি, খেয়ে যাবেন। না আমি এখন কিছু খাবো না। সে কি? এই যে বললেন অধর্ম হবে, অতিথি নারায়ণ সেবা, তার যদি সেবা না করি তাহলে তো অধর্ম হবে, জানেন না বুঝি? বসেন। একটা লাঠি কিসের রে ভাবি? বেড়াল আসা যাওয়া বাড়ছে, তাই এটা দিয়ে মা তারা বেড়াল তারা এই চল, আপনি বসেন। বেড়াল কয় মাসির ঠাকুর না আসছো কন্যা কাশি যাবো। কথা এই জন্য এসেন, কষ্ট করে বললেন না? হ্যাঁ, তোরা তাহলে খুলে বলিস। এই যে দিওয়ালি সে অনুষ্ঠান বাড়াচ্ছে, এতে করে গ্রামের কত উপকার হবে একবার ভাব। সে তো হবেই, কত ছেলে কাজ পাবে, বড় মানুষের ছেলে বলে বিয়ে হবে, মুখে ভাত হবে, আরো কত কি হবে। তোর উপরে শুধু কি তাই, শহর থেকে মান্যগণ্য লোকজন আসবে, এসে থাকবে, তারপর ওই শহরে ফিরে গিয়ে আমাদের গায়ের কথা সুখ্যাত করবে একবার বল। সে তো বুঝলাম, কিন্তু আমাকে এসব কথা কেন বলছে? তুই তো বুঝতেই চাস না। শোন, এই যে শহর থেকে মান্যগণ্য লোকজন আসবে, তাদের দেখাশোনা করা, ভালো আপ্যায়ন করা, তারপর ধরকে ওই আবদার মেটানোর দরকার আছে তো নাকি? তাই শেখজি বলছিলেন তোর মেয়ের কথা আপনি কি বলছেন? শেখজির কিন্তু আমার দয়া ছড়ি, উনি বোঝেন গরিবের কষ্ট। হাত কাটা মায়ের ধারে অমন্ত পশ্চিম নাওটাকার মতো তুলতুলে মেয়ে তাকে বুঝে একেবারে ছিঁড়ে খাবে। বাবা, লাশ বাবা চাইতে তো ঢের ভালো কাজ। রাজার রানীর মেজা কপাল তুলে গেল রে ভালো। তারপর তোকে ওই মাস গেলে মোটা মাইনে, বাবুদের বকশিস। ঠিক আছে, আমি সে ভিজে গিয়ে বলছি তোর মেয়ে
মানুষের মতো বাঁচতে পারি আর বাঁচার জন্য লড়াই করতে পারি। ছোট লোকেরা তো দিমাগ ভালো না রে শুনি, মা তো ছাড়া বন্ধু, এরপর তো শিয়াল কুত্তায় ছিঁড়ে ছিঁড়ে খাবে। একটা কথা বলে না, জিপ টেনে একেবারে ছিঁড়ে বেড়াতে হবে। মান সম্মান বাঁচতে দেখে আমি শুনে যাচ্ছি, কিন্তু আবার আসবো। সারা অনাথ পূজাতে লাশ বয়ে কি করে গায়ে থাকিস আমিও দেখে নেবো। রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব। কি হবে রে মা? এটা না বুড়ো কত মেয়েছে, কত সর্বনাশ করেছে কে জানে। তুমি চুপ যাও। তোমার মতো এখন আমি আমার মেরুদণ্ডটাকে বিকায় পেয়ে নাই।
রাধাও রানী হবে আর আমিও তোদের নেতা হব। তুই এই করছিস কেন? সালা চোর একটা, বেরো বেরো এখান থেকে। আজ কখন থেকে এখানে বসে আছি, আপনি বোধহয় নোটিস করেন নাই। এ তো আমার, আরে মন্টু, আরে দুদিন টাকা চলাতে আপনি আমার এখানে জমে আলো করতে ধরে আনেন। আমিও না এখানে এনেছি। এই কিছুই তো বোঝো না। শোনো, আমার দুটো ময়না চাই, তিওয়ারিশিদের খাসায় তুলবো। ওরে ফিট করেছি, ময়না ধরে দেবে আর তুমি দেবে শেল্টার। ময়না? মানে? আরে সরকারের কাজের মাইনে তো সরকার দেয়, হ্যাঁ? তিওয়ারিশিদের বেতনের কাজটা করতে হবে না? বাবা কাজ, এই সেটু ওঠ। শোন, ময়না ধরে দিলে মোটা বকশিস পাবে বাবা। আর ভোটে জিতলি তোমার জন্য একটা লাল রঙের মারুতি। কি খুশি তো? কথা আমি নেতা হলি ওদের সব দুঃখ বুঝে যায়। তোদের দুঃখ ঘোষানোই তো আমার কাজ রে কাদু, তোদের দুঃখ ঘোষানোই তো আমার কাজ। রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব। এই তোদের মধ্যে বেকার যুবক বুঝলি, যারা সহায়হীন সম্বলহীন, তাদের নিজের পায়ে দাঁড় করিয়ে দিয়ে তবে আমি চোখ বুঝবো। আর তোরাও কোথাও টিপি টিপি আমাদের ভোট দিবি, কিরে দিবি তো? সমাজের সর্বস্তরে শান্তি বজায় রাখার একমাত্র উপায় হলো সবাইকে আমোদ প্রমোদে একেবারে বুধ করে রাখে। না 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 না, মেলা মস্তক তো চলছেই। আপনারা আমাদের ভোট দেন, আমিও খেলা লীলা খেলা চালিয়ে যাব। তাই আমার এই স্বপ্ন যদি বাস্তব না হয়, তোমার মূর্তি আমি উপরে নেব, এটা যেন মনে থাকে। আপনি শুধু শুধু কথা বলে আমার সময় নষ্ট করছেন, আমাকে আমার কাজ করতে দিন। এই কেটে দিন, দেখতে ফিনিশ কিনা? সম্ভবত ওই ডাকাত দলের একজন, নাম লাটু। প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী ছবিটা আঁকিয়েছে। এখনো হয়তো গ্রাম থেকে পালায়নি বা পালাতে পারেনি। দেখিনি, কিন্তু এখনো গ্রাম থেকে পালায়নি কেন? এটাই আমার কাছে প্রশ্ন। কিন্তু গ্রাম থেকে না পালানোর একটা কারণও থাকতে পারে। যখন আমি ওকে ধাওয়া করি তখন সম্ভবত ওর পায়ে গুলি লেগেছে। বললে পায়ে গুলি লেগেছিল? একবার পুলিশে খবর পাঠাও তো। পুলিশরা খুব মারবে, আপনারা তো সব সহ্য করতে পারবেন না, কিন্তু পুলিশের কর্তব্য কি করা যাবে, পেটে কথা বার করতে হবে তো। আপনারা বরং যান, এই ফাঁকে গিয়ে একটু চা খেয়ে আসেন, যান। হ্যাঁ, সেটা করে কাজ চালিয়ে যান। কি যান, কি হলো, যেতে বলছি না? হ্যাঁ,
কি গান চাই? গান বাবু, গান বাজাও। মানুষের সাথে কিছু আছে আর কিছু। এই গানে কেউ নাচতে পারে? আরে নাচের গান বাজাও, নাচের গান। बहिया में कसी के सैया, हाय दैया मार डाला रे। बहिया में कसी के सैया, मारे लो कचा। बहिया में कसी के सैया, मारे लो कचा। ए राजा 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 कोई जमे समाजा, उठा ला तनी कोरा बेटाई खूबे मजा। ए राजा 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 कोई जमे समाजा, उठा ला तनी कोरा बेटाई खूबे मजा। बहिया में कसी के सैया, ओई माँ बहिया में कसी के सैया, मारे लो कचा। बहिया में कसी के सैया, मारे लो कचा। এবার ভদ্রভাবে বলি, এখন 10 মিনিটের বিরতি। গগনেতে ডাকে দে আমার আসমান হইল গগনেতে ডাকে দে দাদা, আপনি না ফ্ল্যাশ চালিয়ে ছবি তুলবেন? আসমান হইল ফ্ল্যাশ চলছে, এটা কি একটা স্পার্ক করছে। ফোকাস ফোকাস। কিসে বলো সত্যি তোমার হাতেরটা কি এটা এটা রুমাল এটা রুমাল সাইজ বুঝেই পাই না রংটা বুঝছিস তোমার রঙের কথাগুলো বেশ সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কার নাম লইয়া কান্দ সোনা বন্ধু কতবার বলছি যে হালকা আপনার চলো তোমার ঢাকার যেগুলো শুকায় নাই আমার শুকিয়ে এসেছে। তাছাড়া তেমন তো কিছু হয় না, ওই গুলিটা পাস নিয়ে বেরিয়ে গেছে। তেমন তো কিছু হয় না, আমি জানি তুমি কেন হাড়ু ডাক্তারের কাছে যাচ্ছ না। হ্যাঁ ভাবছো হাড়ু ডাক্তার তোমার পুলিশ
নাই 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 কাজ নাই। খুব ভালো, রেস্ট নাও মাসি, বিশ্রাম না। তোমারই না এই অবস্থায় দেখে আমার খুব মজা লাগে। মজা? হ্যাঁ, তা তো লাগবেই। এলাকার ত্রাস লাটু পর্বত, এখানে লাটু গানওয়ালা সেজে বসে আছে, মজা লাগবে না? আসলে আসলে তুমি ভেবে দেখো আমাদের প্রথম আলাপের 3টার কথা। ও বাবা, শেয়ার বলি, তোমার বোন তো আমার প্রায় মেরেই ফেলেছিল। দোকান পচা লাশের মাঝখানে তোমার এই প্লাস্টিকি করে ঘুমড়ে তারপর ঘরে গিয়ে পথ যেন পুরোতেই চায় না, পচা লাশের দুর্গন্ধ। আজ সময় কেমন অদ্ভুত না? এক এক মুহূর্তে এক এক সঙ্গে এক এক রকম করে। বাহ, দারুণ বলেছো। এই তুমি না আমার ঘরে ভিড় হয়ে গেছো। আচ্ছা, হ্যাঁ, ওই বলছিল সেদিন নাকি তোমার বীজগুলিতে অঙ্কগুলো খুব ভালো করে বুঝাই কিছু তাহলে বন্ধ দেবো নিয়ে পারে না। বাবা, আর আসলে গৌরীর মাথাটা বড় ভালো, সব করে ভর্তি করে না এই তাই না, ভালো না, শর্ট করে ধরতে পারে। আমি জানি গৌরীরে আমি খুব ভালোবাসি একেবারে। কোনো বিপদ যেন ওরে ছুটি না পারে, আমি ওরে ভোগ দিয়ে আড্ডা রাখবো। আমি চাই গৌরী যেন ওর স্বপ্নটারই ছুটি পারে। স্বপ্ন বলো না, ছুটি পারবে না ওর স্বপ্নটারই? বলো কি স্বপ্ন? গৌরী চাই যে দিদিমণি হাতে গো। হ্যাঁ, গৌরী পড়াবে। আমি সেই স্কুলের পাহারাদার হব। আমাদের এই ছোট্ট দোকান একটা স্কুল হয়ে যাবে। আর মা 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 ওইখানে বসে রেডিওতে গান শুনবে। আর পুলিন্দা এইখানে আরে শব্দ করে বেড়াবো। তুমি গৌরী পড়াবে। বল না, তুই একে বল, তুই দুকুনি 4, 3 দুকুনি 6, 4 দুকুনি 8। এক মায়ার গান বন্ধু, তাকে শুনতে পারে কত, আর স্কুলেও ধরে রাখতে পারি বা কত। তুমি স্বপ্ন দেখো না? দেখো না, দেখো না স্বপ্ন। বারো বছর হলো মা, বাবার নামের অসুখ, আমাদের চোখে ওসব স্বপ্নের ঠাঁই কথা। কলেজ গেলাম, ইচ্ছে ছিল অঙ্কের টিচার হবো। কিন্তু হয়ে গেলাম এক অঙ্কোলজিস্টের ড্রাইভার। সংসার চালাতে হবে তো, কিন্তু আর সর্ব ডাক্তারের মেয়ে লিজা আমার একদিন সরাই রে জোর করি
গাড়ি নিয়ে বসলো। লিসা তখন আকণ্ঠ মতো, আমার কোনো কথা কানে তুলো না। গাড়ি ছুটছে সংসার করে 5 মিনিটের রাস্তায় 100 কোটি। যা হবার তাই হলো। পরপর 3টে রান ওভার। কিন্তু কি অদ্ভুত, অনেক ডাক্তার মালিক নিজের মেয়েকে শাসন করার বদলে আমারে দিল মিডিয়ার হয়েছে থামার পর উনি অবশ্য আমারে সারিয়ে আনেন। তারপর মেয়েরে পাঠিয়ে দেন অস্ট্রেলিয়া। আমার চাকরি থেকে আমার তখন শেষ অবস্থা। আমি ডাক্তারের পাঠিয়ে ধরলাম এখন তো কেউ আমার চাকরি দেবে না। শেষ কথাগুলো এগুলো আর কানে বাজে। আমি আরেকটা বাঁচতে চাই, আমি আরেকটা বাঁচতে চাই। হাত কাটা নেতাইয়ের সাথে তখন গ্রাজুয়েশনের ডিগ্রি নিয়ে খাবার খেতে মতো শুনে বেড়াচ্ছি দিন রাত। একটা চাকরি দিন না, বড় প্রয়োজন তুই না। আমার বড় দিন না একটা চাকরি। কিন্তু নেতাই আমারে তাড়ায়নি। ও আমারে নিয়ে যায় বিধান মাস্টারের কাছে। তার জন্য আজও আমি বেঁচে আছি। মাস্টার প্ল্যান বানায় আর আমরা তা এক্সিকিউট করি। এটাকে ভাষা বলে না লাট্টু। তোমার মা এইভাবে বাঁচতে চাননি। তুমি এত ভালো গান করো, তোর অঙ্কে এত ভালো মাথা, তুমি কি করে পথ বাঁচতে লাট্টু? ভালো কি আমরাও আছি লাট্টু? ওই আজমাদা কাটকারে মার হাত কেটে যাবার পর আমরা 3 মাস প্রায় পুশ করে কাটিয়েছিলাম সব কথা খেয়ে। একদিন পুলিন্দা এসে খবর দিল, মাসি 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 গো মাসি মাসি আসো আসো। কি হয়েছে কি এত
মাসি 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 বলছি বেশর ঘন্টা কেমন আছে গো? হ্যাঁ বেশর ঘন্টা হ্যাঁ জান ওনার ধ্যান দিয়ে তুই কি করবি? আগে থেকে বলে দিল ওই ধ্যান কিন্তু বেচতে পারবি না। আরে বাবা ওটা বাসন্তী বাবুর শেষ স্মৃতি। রোদ্রিকা ঘন্টা চলে কিনা বলো না। হ্যাঁ চলে দেবো, একটু শাড়ি নিলেই জব করছো। আরে 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 ধ্যানের খোঁজ দিচ্ছ কেন সেটা তো বলো আগে। শুনতি বলছি এখন কাজ আছে রে। কাজ কি কাজ কাজটা আরে বলো না কি কাজ? বরং না করি বল দেখি কি কাজ। আমি এই দুটো ঠিক পারবো। বলো কি কাজ? লাশ লাশ কইতে হবে। হ্যাঁ আমাদের এই পাথর প্রতিমা গায়ে লাশ কাটার ব্যবস্থা নেই, তাই যাবে শহরের মর্গে। হাসি বসা বেওয়ারিশ লাশ। হ্যাঁ তবে রেতের বেলায় কেউ জানতে পারবে নি গো। সুকার মুখ পড়া রেতে রাতারে বনে বাঁধারে লাশ বই আমার নেই বাসন্তী। হ্যাঁ নজা করে না তোর দাদা হয়ে পড়েছ না এমন কাজ এনেছিস। আমাদের দশা দেখতে পাচ্ছি আর থানায় বাবু ডেকে আমাদের বললো একটা কাজ আছে তাই ভাবলাম। ভাবলি মেয়েটারে ডোম বানায় তুই। হ্যাঁ শুনেছিস কোনোদিনও শুনেছিস মেয়ে মানুষের এমন কাজ করতে? যা দূর হ বসকে সামনে দেখি কাজ এনেছে কাজ। এই জানি কারণ কোনো বলি তা লাশ বইলে টাকা দিবে। কবরে কবরে জমে চেতনার মৃতদেহ, খবরে খবরে ধুলোবালি, লাশের চূড়ায় ও মেয়ে মানুষের কাজ নয় রে, ও কাজ তুই করতে পারবি না। সত্যি করতে মা ওই লাশটা বলেছে আমরা এই লাশ নিয়ে যাবো। মা ওই রাম বাবু কি হয়েছে আমার কোন পড়া ও তোর কাজ নয় রে। বস করিস রে মা, ও কাজ করিস আমার কথা শোন। লেখা থাকে আমার কথা শোন বাসন্তী, ও কাজ করিস রে মা, ও কাজ করিস রে, ও কাজ করিস রে। বারবার বারণ করেছিল করিস রে, কিন্তু লাটু খিদেছে কোনো সাথ হয় না। আমরা মানুষের মতো বাঁচতে পারি, লড়াই করতে পারে, তাই বলে বন্দুক হাতে নিয়ে মানুষকে ভয় দেখানো কোনো বীর পুরুষের কাজ নয়। আমার প্রতি নিঃশ্বাসের বিষে বিশ্বের বঞ্চনার ভাষা, কারণ বিস্ফোরণ যেন ধ্বংসের গর্জনে আনে। বাবা যখন লাফানি হতো তখন মাঝে মাঝে এই গানটা গাইত, তখন এই গানের অর্থগুলো ঠিক বুঝতাম না, কিন্তু এখন বুঝি আর বুঝি বলে। তুমি মুখটা ফিরিয়ে নিয়েছে। আচ্ছা তুমি শয়তান রামবাবুদের দেখো, তোমার কিছু মনে হয় না ওই শয়তানগুলোকে ভেঙে চুড়ে তুমড়ে মুচড়ে শেষ করে দিস। খেলা দেখছো লাটু? কালামাতি এই যে এরকম করে একটা কাপড়ের পেটি বেঁধে দেওয়া হয়, তারপরে এই অন্ধের মতন ছেড়ে দেওয়া হয়, আর ওই পন্তরা দুটো পন্তরা মাথায় এসে চারটি মারে। কানামাসি বো যাকে ভাবি থাকিস কানামাসি বো। এই অবস্থার মধ্যে এই যে একটা কাপড়ের ভর্তি অন্ধের মতন চোখে বেঁধে আমাদের শ্রেণী দেওয়া হয়েছে। অন্ধকার অশিক্ষার ব্যক্তি, এই কাপড়ের ব্যক্তিটা যেদিন থাকবে না অশিক্ষার ব্যক্তিটা, সেদিন তোমার এই নেতাই মাস্টার থাকবে না, ডাক্তার মালিক থাকবে না, রামবাবু থাকবে না, তিওয়ারি শেখ থাকবে না। এই মানুষগুলো যে আজ বড্ড এক নাড়াটু, এদের অশিক্ষা অন্ধকারের ব্যক্তি দিয়ে হাসটি পিষ্টি একেবারে সমাজ বেঁধে ফেলেছে।
কাউরে দাঁড়ানো দরকার, একজন কাউরে বট্টে একলা একটু ভালোবাসা যায় সবাই একলা একটু জিজ্ঞাসাবাদ করেছে তখন আমি নিশ্চিত যে আজ অন্তত ওরা এমনি হবে না, আপনি অত ভাববেন না। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আমি তোমার এই অবস্থায় যাবেন না, পুলিশ আসুন। একটা কথা মনে রেখো, হাওয়া সুবিধা নয় লাটু, হাওয়া সুবিধা নয়। পুলিনা শোনেন, এই পুলিনা আর পাগল লোক একটা এই অবস্থা চলে গেল। কিন্তু লাটু আমার তো বড় ভয় করছে, এখন কি হবে? অত চিন্তা করো না বাসন্তী, 11 বছর ধরে পুলিশের সাথে কম লুকোচুরি তো খেললাম না, এত সহজে ওরা আমারে ধরতে পারবে না। তুমি চুপ কেন? কি আরো কিছু বলো, কি হবে এখন? বাপটা শুনি বলো। আমার বড় ভয় করছে, ওই রামবাবু লোকটা একটা জানোয়ার। তাহলে কি আমরা তো মানুষ,
কি বললে বল? এ অনেক হিলিক কথা, ছেলেটার প্রতি কত কোটি কোটি দানো লাগা পায় না। এ বাবা বাকুম, এ বাবা বাকুম, এ বাবা বাকুম। রাধা মাধব, আমার ময়না ইন্সপেক্টর, এ তো এক ছুরিতে দুই খুন। ও আমার ময়নারে বিধেছে। বিধেন করো রায়, বিধেন করো। কর্তা কর্তা আর গানও গায়। সব প্রতিবাদের ভাষা। প্রতিবাদ? বিদ্রোহ? গুছিয়ে কেস সাজাও রায়, গুছিয়ে কেস সাজাও। কনসেপ্ট যেন পালাতেই না পারে। অমন আবার হয় নাকি? হ্যাঁ, দেশে আইন কানুন বলে তো কিছু আছে। এই আমাকে একটু কাজটা বুঝে নিতে দিন তো। এই আইনের কি আছে? হ্যাঁ, দিওয়ালি সেটার গুদাম লুট করতে এসেছিল, ব্যাস। এর মধ্যে আবার আইন বানাচ্ছ কেন? সেই ব্যাস, যা হবে না কিছু আপনি বললেই হলো। একে তো আর কোনো ইনফরমেশন পেয়েছিস? হ্যাঁ বাবু, ওই ছেলেটা না মানে এই বাপটা মরমরো। হ্যাঁ বাবা লাল পাটি করে। লাল পাটি? আরে বাপরে বাপ, ওর মা বাপ ভাই বোন জেনে তোমার কি হবে? হ্যাঁ, এই তুমি কি নিজের মেয়ের সাথে বিয়ে দেবে নাকি? বিধেন করো রায়, বিধেন করো। বাবু আজ কটা আছে জলদি বলো। হ্যাঁ, বড় তারা দেখি আমার মনে হয়। আমারে কিছু বললেন? আমি গৌরী, ময়না নই। রাধা মাধব। জলদি বলেন বাবু, মায়ের শুনতে যেতে হবে। না বেশি নেই, মাত্র একটা। তুই দিদে, ভানুর সাথে আর কেউ আসতে পারবেন না? এই তোর ঘরে আর কেউ নেই নাকি রে? আরে কেন বলবে না? আমার মামা আছে, দিদি আছে, পুলিশ আছে, লাগু। আমি কিন্তু ভুল বলি নাই কাত্তা, আমি কিন্তু ঠিক বলছি। বাবু বলছিস কাত্তা, বস বস। এই জানো যে সেই জানো সেটা কি করে নিশ্চিত হবো? আরে তুমি ওই বলো, ওদিকে আমার সেফটি সম্ভব। এই সর্বনাশ, এই মেয়ে তো গিয়ে এক্ষুনি সবাইকে খবর দেবে। শিকার পালাবে না, শিকার পালাবে। তোর বাবা আমাকে একটুখানি কাজ কর। আপনারা এখন আসুন, আমাকে কেসটা সাজিয়ে নিতে দিন। তুই কেস সাজাবি না নিজের বউডে সাজাবি, তা তুই ঠিক কর। শোন, আমার দিওয়ালি সেটের গায়ে যদি একটা আঁচড় লাগে, এই কুর্তি আমি উপড়ে যাবো রে বাঞ্চ। তা তো চল।
ও তারে ধরি ধরি মনে করি কি ঠিক করলি? কি ব্যাপারে কথা? ও মা, তোর সেদিন ওই দিওয়ালি সেটার কথাটা বলে গেলাম, ভুলে গেলি? আসল কি যা বলার আপনারে বলে দিয়েছে। ওই পুষতে মাকে জল আমি ডরাই না। তুই তো যখন মা, তুই তো বুঝবি। কথা আপনি এখন আসেন, মেয়েটা বাড়ি নেই। তাছাড়া আপনার সাথে কথা বলতে আমার ঘেন্না করে। আপনি বরং ঠিক আছে, চলে যাচ্ছি। ও তারে ধরি ধরি মনে করি। যার দু হাত কাটা সে লাঠি দিয়ে কেমন করে। ভালো, তোরে একটা ঘটনা বলি শোন। নপাড়ার যে জঙ্গল দিয়ে তোর মেয়েরা ওই লাশ বয়ে নিয়ে যায়, সেই জঙ্গল থেকে একটা ডাকাত এসে না এই গ্রামে আশ্রয় নিয়েছে। সোয়ার মত্ত ডাকাত, এক পায়ে গুলি লেগেছে, খুইলে খুইলে হাঁটে। বানসুত না দিওয়ালি সেটার গুদাম লুটতে এসেছিল। পুলিশ কিন্তু কুত্তার মতো খুঁজতেছে। আর দিওয়ালি শেখ বলেছে সীতারে আশ্রয় দেবে, তার বুকের মাংস কুবলে নেবে। তুই এত ঘামাচ্ছিস কেন? এই ভালো কথা, তো লাঠিটা কোথায়? লাঠিটা দেখি দেখি, দু হাত কাটা ভালো, কি দিয়ে লাঠি? লাঠি তো এক পাও এগোলে না আপনার ঠ্যাং একটা টেনে ছিঁড়ে তো করতো। জানি এখান থেকে। ঠিক আছে বাজারনি, তা বামে মিলে কোন রসেন নাগর ঠুসে রেখেছো? আমাদের ঘরে নাগরিক থাকুক আর জমি থাকুক, তাতে আপনার কি? যান বেরিয়ে যান। আচ্ছা, আমি বেরিয়েই যাচ্ছি, কিন্তু আবার আসবো। যেদিন বামের কোমরে দড়ি বেঁধে পুলিশ নিয়ে যাবে সেদিন দেখতে আসবো। একেবারে ডাকাত পুষে ঘরে একটা মাতম পরি ফলানো হচ্ছে। দেখবি এবার কত ধাদে কত চাল, এবার বুঝবি চাল কত ধাদে কত চাল। কেমনা বড় তো সব বুঝে গেল। কি হয়েছে কথা? এখন চেঁচামেচি কিসের? কিছু না রে, মনে হয় আমরা এখানে আর থাকতে পারবো না। রামবাবু সত্যি লোকটা ছিল। কি হয়েছে রে দিদি? কিছু না, তুই যা, লাটুরে কুটিং কর। লাটুদা তো ঘরে নেই। ঘরে নয়? বাসন্তী, 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 মাসি তুমি আসো। এই শোনো, ও হারাবি নাম তো বলিস না কিন্তু। হ্যাঁ এসেছিল। হ্যাঁ এসেছিল। মোটা কথা বলতে এসেছিল। হ্যাঁ। আমি একবারে মুখে চাপা কষে দিয়েছি। আরে ওর সঙ্গে আসলে দেখা হয়েছিল তো, হারাবি যাচ্ছে থানায়, পুলিশে ডাকতে। এই লাটুটা বলে টাকা দিতে হবে। ডাক। লাটু করে না। এই এমন তুই এটা ধরা কল ধরতে পারছিস? দেখতে যা। কারো কিছু না বলে এবার তুই কি বলিস? চলে গেছে নাকি রে? কি সর্বনাশ। দিদি, এই দিদি, ও আর সোনাটাও নেই। শুধু টিভিটা পুস্তিটা পড়ে আছে। কাছে দেখ। আচ্ছা, ওরে। কোন চিন্তা কর। আরে বল না বাবা। চলন এসো মাসিমা। প্রথমে আপনার এবং আপনার পরিবারের সবার কাছে আমি ক্ষমা চাইছি। এভাবে আপনাদের বিব্রত করার জন্য। আমি জানি আমার জন্য হয়তো আপনাদের আরো অনেক দুর্ভোগ আছে। সেই দুর্ভোগের ভাব কিঞ্চিত লাঘব করতে আজ রাতে আমি খায়ের দিকে পা বাড়ালাম। অনেক মানসিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে গতকাল রাতটা কাটিয়েছি। আমি চাইলে হয়তো খুব সহজেই পুলিশের সাথে ধুলো দিয়ে পালিয়ে যেতে পারতাম। তারপর আবার অন্য কোনো শেখের গুদামে হানা দিতাম। পুলিশ আবার আমাকে ধাওয়া করতো, আমি আবার পালাতাম। এভাবে শেখ পুলিশ শেখ। এখন আমার
মুখের সামনে আয়না তুলে ধরেছে, আর সে আয়নায় আমি দেখলাম সত্যি তো এত বছর তো ছুটে বেড়াচ্ছি, না কমেছে ওই তিওয়ারি শেঠেরা, না কমেছে আমার বন্দুকের ছুটতে 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 আমি শুধু ক্লান্ত হয়ে পড়ছি। সমাজের কালো খাদা গায়ে লেখে একটু গন্ধে পড়ে যাচ্ছি। গতকাল সারা রাত শুধু এসব কথাই ভেবেছি। রাত যত গভীর হয়েছে ততই নিশ্চিত হয়েছি যে পুলিশের হাতে ধরা দেয়া ছাড়া এ দাগা মোছা আর অন্য কোনো উপায় নাই। জানি না শাস্তি নেওয়ার পর ও আবার আর দেখতে পাবো কিনা, তাই ও আবার দেখতে বড় হয়েছে। আমি কেন মাসিমা, আর একটা জরুরি কথা আছে আপনার সাথে। জানি না আপনি সম্মত হবেন কিনা। তাও অনুরোধ করবো, আমার প্রস্তাবটা একবার বিবেচনা করে দেখবে। মাসিমা, আমি কিন্তু আজীবন গুন্ডা বদমাশ সময় এই অন্ধকারের সাথে লড়তে লড়তে দুনিয়ার উপর থেকে ভরসা হারিয়ে ফেলেছি আমার। তাই তবে আমি নিজেদের শুধরে নিতে চাই। আপনিও সমাজ কি আমার সে সুযোগ দেবেন না? তারপর আমি চাই বাসন্তীর সহযোদ্ধা হিসেবে সারা জীবন পাশে পেতে। কোন তো সাহসী মানুষ পাশে থাকলে যে কোনো মানুষ বুকে বল পায়। আপনি ওরে বলবেন, আমি ওরে কথা দিচ্ছি, জেল থেকে ফিরে আমরা সামিল হব এক নতুন যুদ্ধে। সেই যুদ্ধে আমরা এক হয়ে লড়তে চাই। যদি আপনার আশীর্বাদ আমাদের সাথে থাকে, আশা রাখবো জেলের বরাদের ওপার থেকেই আমাদের দেখা সাক্ষাৎ হবে। আমার প্রণাম নেবেন দিদি লাটু। উনি আমি রাজি, আমি রাজি। মানুষ চিনতে আমার ভুল হয়নি, আমি রাজি। বড় মানুষ ছেলে, বড় মানুষ ছেলে। এভাবে কাউকে না বলে চলে যেতে হয়? আমার ভুল হয়ে গেছে বাসন্তী, আমায় ক্ষমা করে দাও। আসলে আমি চাইনি তোমার চোখে জল দেখতে, চাইনি তোমাদের আরো বিপদে ফেলতে। তাই তুমি আর কবি ভ্যান নিয়ে বেরিয়ে যেতেই সারাটা দিন জুড়ে তুমি চলে গেলে আমি কি নিয়ে থাকবো এখন? কেন? তোমার স্বপ্ন নিয়ে, তোমার স্কুল করার স্বপ্ন নিয়ে। আমিও যে তোমার স্বপ্নে শীত কেটেছি বাসন্তী। শেষে ফিরবো ওই উত্তরের পথ ধরি, তোমার স্বপ্নের সামনে আমার সঙ্গে নেবে তো বাসন্তী? তুমি এটা কোথায় পেলে? আমি না বলছি, ওটা যেখানে শেষ হয় নাই। যাও না, বলছিলে মানে কি নকশা বলবে তাই নাকি
যে তোমার কথাই হিসাবে না। সোনা বন্ধুরে, আমি তোমার নাম লইয়া কাশি, কিন্তু ওই শেষ কথাখান যে এখনো বাকি রয়ে গেছে। দাও ওই অসম্পূর্ণতাটাই তো আমাকে বাকি দিনগুলো বাঁচিয়ে রাখবে বাসন্তী। তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে শুধু নদী, নদীকে মনে হইল অকুল জলধিরে বন্ধু, আমি তোমার না আর নাম লইয়া কান্দ গো সোনা বন্ধু, আমি কি চিনি তারে? কি নাম তার? বাস্তই কি করো এই জঙ্গলে? অপেক্ষা! আমি বাসন্তী সিং, ভানুমতি সিংহের মেয়ে। পাথর প্রতিমা গাড়ি থাকে সুন্দরবন নদীর ধার। এই জঙ্গলে কি করি? আমি তোমারে নাম লইয়া সোনা বন্ধুরে, আমি তোমারে নাম লইয়া দিদি রে, ওই দিদি, ওই দিদি, এই এখনো বসে আছিস? চল চল, এই বৃষ্টির মধ্যে পয়সা লাগবে না। চল। ওই, ওই দিদি, এই রুমালটা নিয়ে কি করছিস রে? নকশা করবি নাকি? দেখি, কত সব ভুলভাল লেখা রে। আমি তোমার নাম লইয়া, নাম লইয়া কি? নাচি না ঠিক বাজি খাই? এই রুমালটা এখানে কি করে এলো? ওই দেখো, আমি তো তোকে দিলাম রে। তুই এই লাঠিটা যাওয়ার পর দিয়ে না, তুই জানি একটা কেমন হয়ে গেছিস রে দিদি। এই, তুই কোথায় পেলি? আরে ওই ডান দিকে লাশটা পকেটে ছিল রে। এই থানার মধ্যে কেউ খেয়াল করে? নমস্কার, আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ। গতকাল রাত 9:30 নাগাদ দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা অঞ্চলের নপাড়ার জঙ্গলে পুলিশের গুলিতে এক দুষ্কৃতী নিহত হয়। পুলিশ সূত্রে জানা গেছে, দুষ্কৃতীর নাম লাটু পড়লা। ইত্যাদি নানা সমাজ বিদেশে রইলা ভুলি দেশের মায়ার বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি সোনা বন্ধু রে।
বিদেশে রইলা ভুলি দেশের মায়ারে বন্ধু আমি তোমার নাম লইয়া কান্দি সোনা বন্ধু রে শেষে বেশি কথা বলতে আমাদের ইচ্ছাও করে না, আমাদের বিশ্বাস দর্শকদেরও খুব একটা কথা শুনতে ইচ্ছে করে না, তাই আমরা অতিরিক্ত কথা না বলে শুধু আলাপ পরিচয়গুলো করে নিই। সুব্রতা, রাজ, অলকানন্দা, চিত্তরঞ্জন, শরৎ মাইতি, শুভাশিস, প্রশান্ত, রাজু খান, আমি অতনু। আমি মিঠু চক্রবর্তী। ভালো করেছে সৌমেনদা, মিউজিক সমীর, যন্ত্র মানে মিউজিক তৈরি করেছে কল্যাণ সরকার, সঙ্গীতে কল্লোলদা, মেকআপ জ্যেষ্ঠদা, কি বাকি যাচ্ছে সেট অজিতদা, আর কি বাকি যাচ্ছে কিছু কস্টিউম সমান নিচে নিচে, লাইট আজকে প্রক্ষেপণ করেছে বাবু, সমীর তো বললাম আমাদের শব্দ প্রক্ষেপণের সমীর। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে মুখে মুখে একটু বন্ধুদের বলবেন আসার জন্য। আর বিশেষ কিছু নেই, আজকের জন্য শুভরাত্রি। মানে তারকরেজ, সাহিত্যিক তারকরেজের কাহিনী অবলম্বনে এই নাটকটি লেখা হয়েছে। নির্দেশনার দায়িত্বটা আমি নিয়েছিলাম, আমি অতনু। তাহলে আজকে আর বেশি রাত বাড়াচ্ছি না, শুভরাত্রি। গৌরী আমি এইখানে আমি স্কুলটা খুললাম, আজকে আমরা পড়বো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ের প্রথম ভাগ, পাতা 29-19 ভাগ। আমার পরে পরে বলবে সবাই, আপনারাও বলবে। গোপাল বড় সুবোধ, গোপাল বড় সুবোধ, তার বাপ মা যখন যা বলে মানুষের সাথে কিছু মিল আছে, কিছু মিল ঘড়ি কাটায়। এ শহরে নিয়মিত ফরমান লেখা থাকে বেহিসাবি পাতায় পাতায়। কবরে কবরে জমে চেতনার মৃতদেহ, খবরে খবরে ধুলো বালি। লাশের চূড়ায় ওড়ে সভ্য দেশের টানা, অসভ্য চেয়ে থাকে খালি। মানুষের সাথে তার কিছু মিল আছে, আর কিছু মিল ঘড়ির কাঁটায়। এসবরে নিয়মিত ফরমান লেখা থাকে হিসাবে পাতায়।